থেকে, তাই না? pentune.io তে ঢুকে আমাদের স্টার্ট। আচ্ছা, এখান থেকে আমরা, আমার সাউন্ড ক্লিয়ার আছে? আমার সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে সাইটে ঢুকলাম, এখান থেকে কিন্তু আমরা একটা সাইট তৈরি করছিলাম গতকাল, তাই না? এই যে হোম পেজে আছি এখন, এই সাইটে সাইট নামে একটা মেনু আছে, দেখেন। এই সাইট মেনুতে যাই। এখান থেকে সাইট মেনুতে, এই যে সাইটে ঢুকলে আমাদের এখানে এই সাইট থেকে আমার দুইটা ওয়েবসাইট করা আছে। গতকাল যেটা করছি সেটা হলো এই যে এটা অনলাইন শপ 22-23, মানে 22-33 আর কি, এই নামে। তাহলে এটাতে ঢুকি, এটা থেকে যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, তাই না? এটাতে ঢুকি। তো এখান থেকে আমাদের সাইডে চলে যাব সরাসরি। দেখেন, আমরা একটা প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম গতকাল প্র্যাকটিস করার সময়। একটা থিম ইউজ করছিলাম, যেটা হচ্ছিল কি, ম্যাক্সওয়েল নামে একটা থিম আমরা ইউজ করছিলাম, তাই না? আমি আগেই বলছিলাম যে একটা ওয়েবসাইটে আপনার কিছু মেনু থাকে, হ্যাঁ, এই যে এরকম মেনু থাকে, হোম মেনু থাকে। হোম মানে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড, এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। মেসেজ আসছে। হ্যাঁ, এখন যদি কোনো প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটে আমরা ঢুকি, দেখেন কি পাওয়া যায়। প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটে ঢুকলে একটা ওয়েবসাইটে কিছু পেজ থাকে, হ্যাঁ। হোম পেজ থাকে, ব্লগ পেজ থাকে, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ, এরকম কিছু পেজ থাকে আর কি। দেখেন, এই ওয়েবসাইটটাই যদি দেখাই, এখানে এই যে হোম পেজ আছে, এই যে একটা পেজ, এই যে কোর্সের একটা পেজ আছে, সার্ভিসের একটা পেজ আছে, অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, তারপরে ব্লগ, এই যে ব্লগ পেজ আছে, হ্যাঁ, কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম পেজ থাকে, ঠিক আছে? যেমন এদের ওয়েবসাইটে এই যে এখানে দেখেন, এই যে কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো পেজ আছে, হ্যাঁ। এরকম কিছু পেজ থাকে। এখন আমরা গতকাল যে ওয়েবসাইট তৈরি করলাম, সেই ওয়েবসাইটে কোনো পেজ এড করিনি, জাস্ট সাজানোর জন্য একটা থিম ইউজ করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, একটা কল আসছে। আচ্ছা, এখন আমরা কি করছিলাম, একটা থিম দিয়ে সাজাইছিলাম। এখন আমাদের কি করতে হবে, কিছু পেজ এড করতে হবে এখানে। এই যে পেজগুলো এই মেনুতে, একটা ওয়েবসাইটে তিনটা মেনু থাকে, হ্যাঁ। একটা হচ্ছে হেড সেকশন, যেটা উপরের সেকশনটুকু আমি একটু দেখাই। যেমন এই যে এই অংশটুকু হচ্ছে হেড সেকশন, মানে ওয়েবসাইটের মেইন মেনু যেটা বলে হেড সেকশন, এইটুকু, হ্যাঁ। তারপরে আপনার এই যে মাঝখানেরটুকু দেখতেছেন, মাঝখানেরটুকু হচ্ছে বডি সেকশন, ঠিক আছে? আর নিচে যেটুকু থাকে এইটুকু হচ্ছে আপনার ফুটার সেকশন। তিনটা সেকশনে ভাগ করা থাকে। এখন এই হেড সেকশনে কিছু পেজ থাকবে, হ্যাঁ, কিছু মেনু থাকবে আর কি। সেটা হচ্ছে আপনার হোম পেজ, ব্লগ পেজ, এখন কি কি থাকবে, যে হোম পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ঠিক আছে? এই পাঁচটা পেজ, ছয়টা পেজ থাকবে, ছয়টা পেজ আমাদের এড করতে হবে আর কি, হ্যাঁ? আজকে পেজ গুলোই দেখাবো আর কি। তাহলে আমাদের কাজ করতে হবে কোথায় থেকে, আমাদের কাজ করতে হবে অ্যাডমিন সাইট থেকে, তাই না? এখন আমরা আছি ফ্রম এন্ডে, তাহলে অ্যাডমিন সাইটে ঢোকার জন্য স্ল্যাশ WP অ্যাডমিন লিখে এন্টার করলাম, ঠিক আছে?
তাহলে আমরা আসি কোথায়, অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা কিছু পেজ এড করবো। হ্যাঁ, এই যে পেজ, দেখেন এখান থেকে এই যে কিছু মেনু আছে এগুলোর সাথে আগে পরিচিতি করাই নিই আপনাদের, পরিচিত হয়ে নেন। পোস্ট থেকে আমরা একটা প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হয়, মানে প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয় ওয়েবসাইটে, মানে দোকানে সাজাতে হয়, রাখতে হয়, সেটা এই পোস্ট থেকে। আমি গতকাল আমি কিন্তু একটা প্রোডাক্ট দেখাইছি আপনাদের, একটা প্রোডাক্ট আমি পোস্ট করে কিন্তু আমি দেখাইছি কিভাবে পোস্ট করতে হয়। এই প্রোডাক্টটা কিন্তু পোস্ট করে আমি দেখাইছি গতকাল। তো আজকে দেখাবো এখানে পোস্ট করতে হয়। এখান থেকে মিডিয়া আছে, মিডিয়া থেকে আপনার যতগুলো ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেখা যাবে মিডিয়াতে। যেমন এখন যদি আমি মিডিয়াতে ঢুকি, এখানে দেখেন একটা প্রোডাক্টই আছে ওয়েবসাইটে, মানে একটাই দেখা যাচ্ছে। যদি আরো থাকতো, বিভিন্ন ক্যাটাগরি থাকতো, দেখা যেত। ঠিক আছে, যদি কোনো ভিডিও থাকতো সেগুলো দেখা যেত এখান থেকে। তারপরে পেজের কাজ দেখাইতেছি একটু করে। এখান থেকে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে কি করা হয়, অ্যাপিয়ারেন্স থেকে আপনার যে থিম ইউজ করা হয়, মানে সাজানোর জন্য, ওয়েবসাইটকে সাজানোর জন্য যেমন যে থিম গুলো ইউজ করতে হয় সেগুলো এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে হেড সেকশন বলেন, ব্যাকগ্রাউন্ড, তারপরে মেনু আছে, কিছু মেনু লাগে, মেনু গুলো তৈরি করতে হয়। ফুটার মেনু, যে আমি 3টে মেনু দেখালাম, বডি বডি মেনু, হেড মেনু আর ফুটার মেনু, এগুলো এখান থেকে সাজাতে হয়। তারপরে থিম ফাইল এডিটর, এখানে কিছু কোডিং এর বিষয় আছে, এটা লাগবে একটু পরে আমি দেখাচ্ছি। তারপরে প্লাগইন, প্লাগইন হচ্ছে কোনো অ্যাপ, যে কোনো অ্যাপ, কোনো অ্যাপকে প্লাগইন বলা হয়। মানে এমন একটা কিছু আপনার সেট আপ করতে হবে যেটা হচ্ছে আপনার এই প্লাগইনের মাধ্যমে করতে হবে। ওয়েবসাইটে এমন একটা জিনিস আপনার সেট আপ করতে হবে যেটা হচ্ছে, মানে আপনার কোনো অ্যাপ ব্যবহার করতে হবে, অ্যাপ। সেই অ্যাপটা কোথায় থেকে পাবেন, এই প্লাগইন থেকে পাওয়া যাবে। তারপরে ওয়েবসাইটে কাজ, যখন আমরা যখন ক্লায়েন্টদের কাজ করি তখন এই যে এরকম ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়। ঠিক আছে, ওয়েবসাইট সাইটের অ্যাক্সেস যখন দেয় তখন এই যে ইউজার থেকে অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে, এই যে আমার যে ওয়েবসাইটে আমি যে কাজ করতে পারতেছি, যে কাজগুলো আমি যদি কাউরে অ্যাক্সেস দিই, সেও সেম কাজগুলোই করতে পারবে, যে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে, তো এখন আমরা সে কিছু পেজ করব। এখান থেকে পেজে যাব, এখানে বাই ডিফল্ট একটা পেজ করা আছে আমাদের, এটা ড্রাফটে করে আছে। তো এগুলো রিমুভ করে দেই, এগুলো দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন অ্যাড নিউ পেজ, জাস্ট ওয়েবসাইটের কাজগুলো দেখাচ্ছি বেসিক, মানে আপনাদের প্র্যাকটিস করার জন্য। কিন্তু সামনে ফেসবুক, গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ হবে, ওগুলো অ্যাডভান্স হবে। হ্যাঁ, এর মধ্যে প্রিপারেশন নিয়ে নেবেন ভালো করে। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বেসিক, একদম প্র্যাকটিস করে নেবেন, সমস্যা নেই। আমাদের একটা কয়েকটা পেজ লাগবে, যেমন ধরেন এই যে এখানে কিন্তু আমাদের কোনো পেজ নাই। হ্যাঁ, এই মেনুতে, এই যে এটা কিন্তু একটা হচ্ছে মেইন মেনু, এখানে কিন্তু কোনো পেজ নাই। ঠিক আছে, এখন আমি এটা ফ্রন্ট এন্ড, এখন আমি অ্যাডমিন সাইট থেকে, এই অ্যাডমিন সাইট থেকে আমি যে কাজগুলো করব সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ফ্রন্ট এন্ডে দেখা যাবে। হ্যাঁ, এখন আমি এখান থেকে একটা পেজ এড করব, হোম পেজ, হোম পেজ, হোম পেজ নামে একটা পেজ আমি এখন এড করলাম, ধরেন পাবলিশ করি। এটাকে পাবলিশ করলাম, এখন দেখি এখানে দেখা যায় আসে কিনা। এখন একটা রিলোড দেই, দেখেন এখানে কিন্তু এখনো আসে নাই, কারণ এটা একটা মেনু। আমি যে উপরে সাইডটুকু দেখাইছি, উপরে সাইডটুকু কি, এই সাইডটুকু কিন্তু হচ্ছে মেইন মেনু, মানে হচ্ছে হেড সেকশন আর কি। আমরা কিন্তু এখনো মেনু এড করিনি। ঠিক আছে, জাস্ট এখন পেজ গুলো আমরা কি করতেছি, ক্রিয়েট করতেছি। এই পেজ গুলো যে আমরা ক্রিয়েট করতেছি, হোম পেজ, এই পেজ গুলো কিন্তু এখানে, এই যে এখানে চলে আসবে। এটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখাবো, আগে পেজ গুলো করি। একটা পেজ করলাম, এখন হচ্ছে আমাদের আরেকটা পেজ করতে হবে। এখন আবার এড নিউতে যাব,
একটা ব্লগ পেজ লাগবে। ব্লগ নামে একটা পেজ তৈরি করতে হবে। আর জাস্ট পেজটা অ্যাড করি। এখন অ্যাড নিউতে যাব, আর একটা পেজ করব। প্রাইভেসি পলিসি নামে একটা পেজ করব। হ্যাঁ, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আমরা অ্যাড করে নিই। তারপরে হচ্ছে কন্টাক্ট আস নামে একটা পেজ অ্যাড করব। উনি কি বিজি নাকি? ওকে, তারপরে হচ্ছে এখান থেকে, ওকে, এখান থেকে কন্টাক্ট আস নামে একটা পেজ এড করতে হবে। হ্যাঁ, দেখেন কন্টাক্ট আস নামে একটা পেজ। এখন কন্টাক্ট আস নামে পেজটা কেন এড করতে হবে? প্রত্যেকটা পেজের কন্টাক্ট ফর্ম থাকে। হ্যাঁ, যেমন এই যে এই পেজটা, এই যে দেখেন এখানে এই যে ওয়েবসাইট, এখানে কন্টাক্ট আস নামে একটা পেজ আছে। এটাতে যদি কেউ ক্লিক দেয়, ক্লিক দিলে তাদেরকে কোথায় নিয়ে যাবে দেখেন। এটাতে ক্লিক দিলে তাদেরকে এই যে কন্টাক্ট করার জন্য, মানে তাদের সাথে যাতে কন্টাক্ট করতে পারি, এই জায়গায় নিয়ে আসছে। এখানে যে নাম, ইমেইল, হ্যাঁ, সাবজেক্ট, ফোন নাম্বার, এগুলো দেওয়ার জন্য একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিছে তারা। বুঝতে পারছেন? এখানে আমরা এরকম একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিব, যাতে কাস্টমার, মানে ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম দিয়ে দিব, যাতে কাস্টমার কন্টাক্ট আস পেজে ক্লিক দিলে যাতে আমাদের সাথে কন্টাক্ট করার একটা ফর্ম খুঁজে পায় তারা। হ্যাঁ, একটা ফর্ম এড করে দিব। তাহলে ফর্মটা কিভাবে এড করব? আমি একটু আগে কিন্তু বলছিলাম যে প্লাগইন দেখাইছিলাম। হ্যাঁ, এই যে প্লাগইন, এই প্লাগইনে চলে যাব। প্লাগইনে গিয়ে এই যে এড নিউ প্লাগইন, এড নিউ প্লাগইনে এসে এখান থেকে হচ্ছে লিখবো আমরা কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট কন্টাক্ট ফর্ম 7। হ্যাঁ, এই যে এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে এখান থেকে অ্যাক্টিভ করলাম। এই দেখেন কন্টাক্ট ফর্ম 7 অ্যাক্টিভ হয়ে গেল। এখন সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে দেখেন একটা কোড দিতে, তারা একটা কোড। হ্যাঁ, এই মাসুমা, মাসুমা, একটা কোড দিছে। এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, এই কোডটাকে কি করব, এখান থেকে কপি করব। কপি করে আমাদের হচ্ছে এই যে ডেসক্রিপশন বক্স আছে, এখানে বসাই দিব। এখানে বসাই দিলাম। এই যে দেখেন বসছে কিন্তু অলরেডি। এখন পাবলিশ করি। পাবলিশ করার পরে এখন যদি এই কন্টাক্ট আস পেজটাকে যদি আমরা ভিউ করি, তাহলে ভিউ পেজে যাই। দেখেন আমরা যে ফর্মটা বসাইলাম, এখান থেকে এই যে কপি করে নিয়ে যায়, যে ইউআরএলটা মানে একটা কোড, এটা, হ্যাঁ, কোডটা বসালাম। দেখেন এখানে কিন্তু একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে। ঠিক আছে, কন্টাক্ট ফর্মটা আমরা এখানে তৈরি করে নিলাম একটা কোডের মাধ্যমে। ঠিক আছে, আর এখন আমরা যে এই পেজগুলো যে আমরা তৈরি করলাম, দেখেন কতগুলো পেজ তৈরি করলাম। এই যে 4টা পেজ আমরা তৈরি করলাম। এই পেজগুলো আমরা আমাদের ওয়েবসাইটের হচ্ছে এই এই যে এখানে দেখাবো, মেইন মেনুতে দেখাই দিব। হ্যাঁ, এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের এখান থেকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পরে এখান থেকে এই যে আমরা যে পেজগুলো তৈরি করছিলাম, এই পেজগুলো আমরা মেনুতে অ্যাড করব। কোন মেনুতে? এই মেইন মেনুতে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন মেনু। এই অংশটা মেইন মেনু। এই যে এই অংশটুকু দেখতেছেন না,
এইটুকু হচ্ছে মেইন মেনু একটা ওয়েবসাইটের। এই মেইন মেনুতে আমরা কি করব, অ্যাড করে দিব এই পেজগুলো, যে পেজগুলো আমরা তৈরি করলাম। তাহলে এখান থেকে সব সিলেক্ট করলাম। এখন অ্যাড টু মেনু, অ্যাড টু মেনুতে ক্লিক দিলাম। অ্যাড টু মেনুতে ক্লিক দেওয়ার পরে দেখেন হোম পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট আস। হোম পেজ এখানে দুইটা হয়ে গেছে, একটাকে রিমুভ করে দেই। তারপরে প্রাইভেসি পলিসি দুইটা হয়ে গেছে, একটা রিমুভ করে দেই। ব্লগ পেজ দুইটা হয়ে গেছে, একটা রিমুভ। তারপরে হচ্ছে হোম পেজ আরেকটা, হ্যাঁ দেখেন হোম পেজ, ব্লগ, তারপরে কন্টাক্ট আস, আর হচ্ছে প্রাইভেসি পলিসি। আমরা চারটা পেজ এড করছিলাম, তাই না? এই চারটা পেজ আমরা কোথায় দেখাবো এখন? ওয়েবসাইটের এই যে মেইন মেনুতে দেখাই দিব। হ্যাঁ, এখানে নিয়ে আসবো। এটার জন্য আমাদের প্রথমে একটা মেনু আমরা কি করব, এখান থেকে তৈরি করার জন্য এই মেনুটার নাম কি থাকবে, মেইন মেনু। হ্যাঁ, মেইন মেনু থাকবে, মেইন মেনু ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট মেনু, দেখেন মেইন মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কোথায় থাকবে, এই যে মেইন নেভিগেশন আছে, মেইন নেভিগেশনে থাকবে। এখন সেভ দিয়ে দিলাম। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এখন যদি আমরা এটাতে ফ্রম এন্ডে আসি, একটা রিলোড দিই, দেখেন একটা রিলোড দেওয়ার পরে এই যে দেখেন আমরা যে চারটা পেজ তৈরি করছিলাম, এই পেজ চারটা কিন্তু এখানে চলে আসছে। হোম, ব্লগ, কন্টাক্ট আস এবং প্রাইভেসি পলিসি, তার মানে মেইন মেনুতে চলে আসছে। মেইন নেভিগেশনে রাখছি। আর যদি মেইন নেভিগেশনে না রাখতাম, দেখেন এখান থেকে কিন্তু এই যে মেইন নেভিগেশন যেটা, এটাতে রাখছি। এটাতে রাখার কারণে কিন্তু মানে মেনুর এই যে একটা দাগ দেখা যাচ্ছে, একটা দাড়ি দেখা যাচ্ছে না, এই দাড়ির নিচে মানে নেভিগেশনে চলে আসছে। আর যদি আমরা নেভিগেশনে না রাখতাম, তাহলে এই যে মেইন মেনুতে থাকতো, এই জায়গাটাতে থাকতো। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এখানে থাকতো, এখানে থাকতো। কিন্তু আমরা নেভিগেশন এড করার কারণে কিন্তু ওইগুলো এখানে চলে আসছে পেজ। এখন আমরা কিন্তু এই কন্টাক্ট পেজটাতে কি দিয়েছিলাম, একটা কন্টাক্ট ফর্ম দিয়েছিলাম, তাই না? প্লাগইন থেকে নিয়ে কিন্তু একটা কন্টাক্ট ফর্ম দিয়েছিলাম, অ্যাড করছিলাম। সেই কন্টাক্ট ফর্ম এখন কেউ যদি আমাদের এই ওয়েবসাইটে ঢোকার পরে এই কন্টাক্ট আস পেজে, মানে এই কন্টাক্ট আসে যদি ক্লিক দেয়, তাহলে তাদের কোথায় নিয়ে যায়, দেখেন এই যে একটা ফর্মে নিয়ে আসছে। যে ফর্মটা আমরা একটু আগে একটা কোডের মাধ্যমে বসাইছি আর কি, তৈরি করছি, সেই ফর্মে কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে? তারপরে প্রাইভেসি পলিসি পেজটা কি করছি, আমরা অ্যাড করছি, তাই না? এই প্রাইভেসি পলিসি পেজের মধ্যে কি থাকে, বিভিন্ন কিছু থাকে। প্রাইভেসি পলিসি পেজের মধ্যে হচ্ছে আপনার যে বিজনেসের যে কিছু পলিসি থাকে, সেই কথাগুলো কিন্তু এখানে লেখা থাকে। যেহেতু আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের এগুলো দরকার নাই এখন, কিন্তু যে সমস্ত যখন আমরা বিজনেসম্যানদের কাজ করব, তাদের ওয়েবসাইটে কিন্তু সবকিছু লেখা থাকবে, দেওয়া থাকবে। ঠিক আছে? এটা গেল। তারপরে দেখেন এখন আমরা কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেজ এড করলাম। কিভাবে পেজ এড করতে হয় এগুলো আপনারা জানেন, এখন দেখাইলাম আর কি। এখন হোম পেজে দেখেন, হোম পেজে কি রাখছি, প্রোডাক্ট রাখছি। প্রোডাক্ট সবসময় হোম পেজে থাকে। এখন পোস্ট কিভাবে করতে হয় প্রোডাক্ট, সেটাও আপনারা দেখছেন। এখন আজকে আমি দেখাবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে গতকাল দেখাইছিলাম, একটা থিম দেখাইছিলাম, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল নামে একটা থিম দেখাইছিলাম, তাই না? এটা একদম বেসিক লেভেলের একটা থিম ছিল, মানে ওয়েবসাইট সাজানোর জন্য। আজকে এখন একটা থিম দেখাবো আপনাদের, অ্যাডভান্স লেভেলের থিম। সেটা হবে কি, যে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে এখন যে অ্যাডভান্স থিম যেটা, সেটা ইউজ করবো। সেটার নাম হচ্ছে আপনার আস্ট্রা। এই যে আস্ট্রা, হ্যাঁ, ASTRA, আস্ট্রা। আস্ট্রা নামে একটা থিম, এই থিমটা আমরা আজকে ইউজ করবো। হ্যাঁ, এটার জন্য আমাদের এটা ইনস্টল করে নিব। খেয়াল করেন এখন যে মানে লুকিংটা আছে ওয়েবসাইটের ফ্রম এন্ডে, পেজ আছে, এই যে চারটা পেজ আছে, তারপর হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করছিলাম সেটা আছে। কিন্তু এটা আছে কিসের মধ্যে, ওই যে ম্যাক্সওয়েল নামে একটা থিম আমরা ইউজ করছিলাম গতকাল, সেটার মধ্যে আছে। কিন্তু আমরা ম্যাক্সওয়েল এখন কিন্তু রিমুভ করে দিয়ে আমরা এই যে এক্সট্রা থিম যেটা আছে, এই থিমটা কিন্তু আমরা এখন ব্যবহার করতেছি। এটা ইনস্টল করলাম, এখন অ্যাক্টিভ করব।
তাহলে এই থিমটা আমরা এখন অ্যাক্টিভ করলাম, এক্সট্রা থিমটা। এখন এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এটা কিন্তু কাজ শুরু হবে না এখন। যেমন গতকাল যখন আমরা ম্যাক্সওয়েল থিমটা ইউজ করলাম, ওই থিমটা কিন্তু যখন আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা এখন যে এক্সট্রা থিমটা ইউজ করলাম, এই থিমটা ইউজ করার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটের লুকিং চেঞ্জ হবে না। যেমন একটা ফিজিক্যালি দোকান দিতে গেলে সেই দোকান হচ্ছে আপনার দোকানকে পরিপূর্ণভাবে দাঁড় করাতে আপনার যে কাজগুলো করতে হয়, মানে রড, বালু, সিমেন্ট এগুলো তো লাগে একটা ঘর উঠাতে গেলে, দোকান ঘর, সেগুলো মিক্স করতে হয়, ইট ভাঙতে হয়, আবার রড, বালু, সিমেন্ট মিক্স করতে হয়, তারপরে হচ্ছে আপনার আহ, যে আইটেম গুলো লাগে সবগুলো কিন্তু তৈরি করে নিতে হয়, ঠিক আছে? তারপরে তো আপনি বিল্ডিং গাঁথতে পারবেন। এরকম যখন আমরা হচ্ছে এই বিদেশে দেখা যায় কি, বিদেশে আপনার কিছু রেডিমেড থাকে, মানে ওয়াল থাকে, রেডিমেড কিছু ঘর থাকে, বিল্ডিং থাকে, হ্যাঁ, এগুলো মেশিনের সাহায্যে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা যায়, উঠাই নিয়ে। রেডিমেড ওয়াল থাকে, ওয়াল, হ্যাঁ, দেওয়াল যেগুলো বলেন, এগুলো কি ওই ওরা মেশিনের সাহায্যে উঠাই নিয়ে বাস সুন্দরভাবে বসায় দেয়, বসায় বসায় ওরা দিয়ে দেয়, সিমেন্ট, বালু, সিমেন্ট লাগিয়ে দেয়, বাস সত্য হয়ে যায়। এটা হলো রেডিমেড, অটোমেটিক থাকে। কিন্তু যেগুলো একটা একটা করে ইট গেঁথে উঠানো হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু রেডিমেড না, সেগুলো হচ্ছে মানে ম্যানুয়ালি করতে হয় আর কি। আর হচ্ছে রেডিমেড যেমন শুধু উঠাই নিয়ে বসাই দিলে হয়ে যায়, আর যেগুলো রেডিমেড ছাড়া নিজে করতে হয় সেগুলো কিন্তু নিজে একটা একটা করে করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েল থিমটা যখন গতকাল দেখাইলাম, তখন থিমটা ইউজ করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটের যে ইয়েটা ছিল, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গেছিল অটোমেটিক। কিন্তু এখন যে আমরা এক্সট্রা থিমটা ইউজ করলাম, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, এখন একটা রিলোড দিই, দেখি কেমন হয়। এখন দেখেন আমরা যখন রিলোড দিলাম, এক্সট্রা থিমটা ইউজ করার পরে আমরা রিলোড দেওয়ার পরে দেখেন এটার কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কথা বললো মাঝে মধ্যে। এখন এটা হলো, এই যে দেখেন পেজ গুলো চলে আসছে কোথায়, মেইন মেনুতে চলে আসছে। আর এই ইমেজের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে হ্যালো ওয়ার্ড নামে একটা মেনু চলে আসছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস মেনু। এগুলো হচ্ছে এখন আমাদের ম্যানুয়ালি করতে হবে, ঠিক করতে হবে। এই ইমেজটা, এই পেজ গুলো এখানে আছে থাকুক, হ্যাঁ। কিন্তু এই এক্সট্রা থিমের সাথে আমাদের কিছু মেডিসিন ইউজ করতে হবে। সেই মেডিসিন হিসাবে আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনটা কি? সেই প্লাগইনটা হচ্ছে, দেখেন এখানে একটা প্লাগইন লাগবে আমাদের। সেই প্লাগইনটা হচ্ছে যে প্লাগইনে আসবো, প্লাগইনে আসার পরে অ্যাড নিউ প্লাগইনে আসবো। অ্যাড নিউ প্লাগইনে আসার পরে এখান থেকে আমাদের এই যে স্টার্টার লিখবেন আপনারা। স্টার্টার লেখার পরে এই যে একটা প্লাগইন আসবে, স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন আসবে। সেই প্লাগইনটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, হ্যাঁ। এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে দেখেন অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন দেখেন এটাকে আমাদের কি করতে হবে, বিল্ড আপ করে নিতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে বিল্ড, এখান থেকে আমরা বিল্ডার করব কিসের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস দিয়ে, ব্লগ সাইট যেহেতু এটা, হ্যাঁ, ব্লগ এডিটর থেকে, হ্যাঁ, ডাব্লু দিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি এটা কিন্তু ওয়ার্ডপ্রেস, এই দেখেন ডাব্লু, হ্যাঁ, বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা করব ব্লগ এডিটর থেকে। এখন আমাদের যে আমরা যে বিল্ড আপ করবো, হ্যাঁ, এই ইয়েটা, ওয়েবসাইটটা থিমের মাধ্যমে, স্টার্টার টেমপ্লেট প্লাগইনের মাধ্যমে করতেছি। তো কিসের জন্য মূলত আমাদের ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে, কিসের জন্য? এটা কি কোনো বিজনেসের জন্য, মানে কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি, নাকি হচ্ছে প্রোডাক্ট রিলেটেড? যেমন এই যে এটা, এই ওয়েবসাইটটা দেখতেছেন না, এটা কিন্তু হচ্ছে আমাদের আইটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এটা কিন্তু একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, এটা।
এটা কিন্তু একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, মানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করানো হয় এরকম একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এবং হচ্ছে আমরা আমাদের সার্ভিস নামে একটা পেজও আছে। আমরা যে বায়ারদেরকে সার্ভিস দিই, বিভিন্ন বিজ্ঞাপন চালিয়ে দিই বায়ারদেরকে, বিভিন্ন বিজনেসম্যানদেরকে। হুম এগুলো আমরা কি কি বিজ্ঞাপন দেই এবং কি কি সার্ভিস দিয়ে আমরা কাজ করি, কে কোন ধরনের সার্ভিস দেই, আমাদের এজেন্সির মেম্বার আছে 7 জন 6 জন। হ্যাঁ, তো আমরা কে কোন ধরনের সার্ভিস দিই, কে কোন লেভেলের কাজ করি আর কি, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। ঠিক আছে, এই দেখেন। আর এই ওয়েবসাইটটা দেখেন, তার মানে কি বুঝলেন, এটা হচ্ছে একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, তাই না? আর এটা হচ্ছে একটা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি হয়, প্রোডাক্ট সেল করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে এখন আমরা যে যে ওয়েবসাইটটা তৈরি করতেছি, এই যে ওয়েবসাইটটা, এটা কিসের জন্য? এটা আমাদের সার্ভিসের জন্য নাকি প্রোডাক্ট সেল করার জন্য? ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, কারণ এটা আপনাদের শেখানো হচ্ছে কি, যে যখন মার্কেটিং করা শেখাবো ফেসবুকে গুগলে, তখন একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? এখন ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যেহেতু ওয়েবসাইট আপনারা কোথায় পাবেন প্র্যাকটিস করার জন্য? এই জন্য একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি। এটা মূলত ওয়েবসাইট তৈরি করা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে করানো হয়, কিন্তু যেহেতু আপনাদের মার্কেটিং এর কাজ শেখানোর ক্ষেত্রে যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা শিখাইতেছে। ঠিক আছে, আর ক্লায়েন্টের যখন কাজ করবেন, তখন ক্লায়েন্টেরই সবকিছু থাকবে, ওয়েবসাইট থাকবে, সব থাকবে, ক্লায়েন্ট শুধু অ্যাক্সেস দিবে, আপনারা কাজ করবেন। ঠিক আছে, যেগুলো শিখাবো। এখন যা শিখাইতেছি এগুলো কিন্তু আপনাদের করতে হবে না, জাস্ট আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে। বুঝতে পারছেন, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা আপনাদের শিখাইতেছি ফ্রিতে একদম। এখন দেখেন, এখান থেকে হচ্ছে আমরা কি রিলেটেড ওয়েবসাইট, যে আমাদের অনলাইন শপের জন্য, নাকি ক্লোথিং স্টোরের জন্য, নাকি জুয়েলারি স্টোরের জন্য? আমরা অনলাইন শপের জন্য কি প্র্যাকটিস করি। অনলাইন শপ দিয়ে এখান থেকে অনেকগুলো হচ্ছে ইয়ে আছে, দেখেন অনেকগুলো থিম আছে। এখানে অনেকগুলো প্রিমিয়াম থিম আছে। হ্যাঁ, এই যে প্রিমিয়াম, এই থিমটা যদি আমরা ইউজ করতে যাই, আমাদের টাকা টাকা খরচ করতে হবে। দরকার নাই, এটা টাকা দিয়ে এখানে আমরা জাস্ট প্র্যাকটিস করবো। আমরা হচ্ছে একটা ফ্রি থিম ইউজ করবো। হ্যাঁ, এখানে ফ্রি থিম আছে, এই যে একটা থিম আছে ফ্রি থিম, দেখেন এই যে একটা থিম আছে ব্র্যান্ড স্টোর। হ্যাঁ, এই থিমটা হচ্ছে ফ্রি। এটা আপনি যদি ইউজ করেন, প্র্যাকটিস করেন, এটা তাহলে আপনার কোনো টাকা খরচ করতে হবে না। কিন্তু এই পেইড থিম গুলো ইউজ করবে কারা? যারা হচ্ছে এই যে প্রিমিয়াম থিম, এগুলো ইউজ করবে কারা? যারা হচ্ছে বিজনেসম্যান। হ্যাঁ, তারা ইউজ করবে, কিন্তু আমরা তো বিজনেসম্যান না, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য, তাই না? তাহলে আমরা পেইড থিম কেন ইউজ করবো? আমরা ইউজ করবো প্র্যাকটিস করার জন্য, কাজ শেখার জন্য। আমাদের এই যে ব্র্যান্ড স্টোর যে ফ্রি থিমটা আছে, এটা আমরা ইউজ করবো। হ্যাঁ, লোগো দেখে চিনবেন আপনারা, ডিএনকে। হ্যাঁ, এই যে এটা আর কি। তো আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন, এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হচ্ছে এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো এই যে জিনিস, এই ডিজিটাল আইটি ইনস্টিটিউট দেখতেছেন না, এটা হচ্ছে একটা লোগো, আমাদের ওয়েবসাইটের একটা লোগো। এটা কিন্তু পেইড ওয়েবসাইট। ঠিক আছে, এই ইউআরএলটা দেখতেছেন, এটা কিন্তু পেইড ওয়েবসাইট, এটা এইটুকু হচ্ছে লোগো। আবার এই প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট যেটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে দেখেন এদের একটা লোগো আছে। এই যে এটা লোগো, এই যে আরং আরং লেখা আছে না, এটা কিন্তু তাদের লোগো। ঠিক আছে, এইটুকু কিন্তু তাদের লোগো। এটা তারা লোগোটা, এখন আমরা আমাদের একটা এই প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট যেহেতু বিল্ড আপ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের, আমরা যদি ইচ্ছা করি একটা লোগো এখানে ইউজ করতে পারি। এই যে এই কর্নারটা দেখতেছেন না, এখানে লোগোটা চলে আসবে। এই যে এখানে লোগোটা চলে আসবে, আমরা যদি কোনো লোগো ইউজ করি। ঠিক আছে, আমরা যদি কোনো লোগো ইউজ করি, এখানে চলে আসবে। আমরা চাইলে লোগো ইউজ করতে পারি, সমস্যা হবে না। যেমন আমি যদি একটা লোগো দেখাই আপনাদের, আপনারা ক্যানভা ডিজাইনের একটু একটু কাজ শিখবেন, কাজে লাগবে। হ্যাঁ, ক্যানভা আমি দেখাই। যেমন এখান থেকে আমি যদি
ক্যানভাতে এখান থেকে জাস্ট লিখবো লোগো। হ্যাঁ, আমরা একটা লোগো তৈরি করে নিই ক্যানভা থেকে, ফ্রিতে একটা লোগো তৈরি করে নিই। দেখেন এখানে অনেকগুলো লোগো আছে, এই যে একটা লোগো। হ্যাঁ, এটা আমার আগে তৈরি করা ছিল। এই লোগোটা আমার তৈরি করা ছিল, জাস্ট আমি ডাউনলোড করে নিই। জেপিজি ফরম্যাটে রেখে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, এটা ডাউনলোড এইভাবে হবে না আমার, প্রিমিয়াম না তো। আচ্ছা, এটাকে স্ক্রিনশট নিই। স্ক্রিনশট। তাহলে দেখেন আমরা এখানে লোগোটা কি করব, একটা লোগো এখানে ইউজ করব, যে লোগোটা আমরা এখন নিলাম। এই যে এখানে চলে আসবে লোগোটা, এই যে এই কর্নারে। হ্যাঁ, যেমন এই যে এদের একটা লোগো আছে না, এরকম আমরা একটা লোগো রাখবো আমাদের ওয়েবসাইট। যেখানে এখানে কিন্তু এই ওয়েবসাইটে কোনো লোগো নাই, ঠিক আছে? তা আমরা রাখবো লোগোটা, এই জন্য এখানে কন্টিনিউ, এই যে এখান থেকে লোগোটা রাখবো আমরা। হ্যাঁ, তাহলে লোগোটা আপলোড ফাইল আমার কম্পিউটারে যেহেতু আছে, তো এখান থেকে হচ্ছে এই যে লোগোটা, সিলেক্ট, আমরা লোগোটা এখানে বসালাম। এখন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এই যে কালার গুলো আছে না, এই কালার গুলো, এই যে যে থিমটা দেখা যাচ্ছে, এটা নীল কালার না, এটার কালার চেঞ্জ করতে পারবেন, লাল রাখতে পারবেন, বা হচ্ছে দেখেন এখন কালার একটু চেঞ্জ হয়েছে, বা হচ্ছে আরো লাল দেন, অথবা আরো কালার কম্বিনেশন যত ভালোভাবে করতে চান। আর বাই ডিফল্ট যেটা আছে এটাই রাখেন, সমস্যা নেই। তারপরে এই যে লেখাগুলো আছে না, এই যে লেখাগুলো, এই লেখাগুলো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখন কি কি স্টাইলে আছে, স্টাইল চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, মানে যেভাবে মন চায় আমি করতে পারবেন। তারপরে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখন আমরা কি করব, যখন এটাকে আমরা সাবমিট দিব বিল্ড আপ করার জন্য, তখন কিন্তু এই যে এখানে ইমপ্রুভ কাস্টমাইজার সেটিংস, ইম্পোর্ট উইজার্ড, ইনস্টল, যে এই যে কিছু 4-5টা ইয়ে আছে এখানে। হ্যাঁ, প্লাগইন আছে, এই প্লাগইন গুলো তারা কি করবে, ফ্রিতে আমাদের দিয়ে দিবে, ইনস্টল করে দিবে, যে প্লাগইন গুলো দিয়ে আমরা সুন্দরভাবে ওয়েবসাইট সাজাতে পারবো। এখন আমরা সাবমিট দিয়ে দিই। এটা সাবমিট দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের যে ইনস্টলিং রিকোয়ার্ড থিম, মানে কিছু কিছু থিম, প্লাগইন এবং হচ্ছে ফর্ম তারা আমাদেরকে দিচ্ছে, বাই ডিফল্ট ভাবে তারা দিচ্ছে আর কি, যেগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট সাজাতে পারবো এরকম ভাবে। ঠিক আছে, এটা বিল্ড আপ হচ্ছে আর কি। হ্যাঁ, দেখেন এটা 100% হয়ে গেছে, কনগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে অলরেডি। এখন আমরা কি করব, ভিউ ইওর ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটটা এখন আমরা ভিউ করব। হ্যাঁ, দেখুন, দেখেন আমরা এখন ওয়েবসাইটে ভিউ করলাম, এই যে দেখেন এখন ওয়েবসাইট পুরো চেঞ্জ। কি ছিল, কোথায় থেকে কি হয়ে গেল। আগে কি ছিল দেখেন,
এখন যদি আমরা এগুলো দিই, দেখেন কি হয়ে আসে। এখন দেখেন হয়েছে কি হয়ে গেছে, আমরা এই যে একটা লোগো দিলাম, সেই লোগোটা এখানে চলে আসছে। যেমন এদের ওয়েবসাইটে লোগো আছে, এই যে আরঙের, আমরা একটা লোগো রাখলাম, এই যে আমরা একটা লোগো দিলাম, সুন্দরভাবে লোগোটা এখানে চলে আসছে। এই যে এখানে বাই ডিফল্ট কিছু পেজ চলে আসছে, ঠিক আছে, কিছু পেজ এখানে বাই ডিফল্ট চলে আসছে। কিন্তু আমরা যে 4টা পেজ তৈরি করছিলাম, সেই পেজগুলো কিন্তু এখানে আসে না, সেই পেজগুলো আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই যে হোম পেজ, হোম পেজে কি আছে দেখেন, হোম পেজে যে প্রোডাক্ট আছে, দেখেন কতগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই যে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো কোথায় থেকে আসলো? এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা যে থিম ইউজ করলাম, প্যাকেজ কিনলাম, হ্যাঁ, ওই প্যাকেজে ছিল প্রোডাক্ট গুলো। তারা আমাদের ফ্রিতে এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা কি করবো? প্র্যাকটিস করবো, কাজ শিখবো। ওকে, এখন দেখেন আমরা যে কিছু পেজ তৈরি, 5টা পেজ, হ্যাঁ, এখন যে আমরা 5টা পেজ তৈরি করলাম, এই পেজ 5টা আমরা 4টে পেজ আমরা এখানে নিয়ে আসবো, এই মেনুতে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? সেটার জন্য আমাদের যেতে হবে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। হ্যাঁ, অ্যাডমিন সাইডে, অ্যাডমিন সাইডে কিভাবে যাবেন? ধরেন এখন ফ্রম এন্ডে আছি, এখন ফ্রম এন্ডে আছি না, আমরা অ্যাডমিন সাইডে যাব কিভাবে? অ্যাডমিন সাইডে যাওয়ার জন্য এই যে এখানে স্ল্যাশ, তারপরে ডাব্লিউ পি, তারপর অ্যাডমিন, দেখেন চলে আসছে। এই যে লেখাটুকু লিখতে হবে, হ্যাঁ, এরকম ভাবে এই লেখাটুকু লিখে এন্টার করবেন। এন্টার করলে দেখেন অ্যাডমিন সাইডে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন আমরা যে পেজ গুলো তৈরি করে রাখছিলাম, কিছু পেজ, 4টা পেজ তৈরি করে রাখছিলাম, এই যে দেখেন, এই যে হোম পেজ, এই যে হোম পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এই যে কন্টাক্ট আস পেজ, আমরা কিছু পেজ তৈরি করে রাখছিলাম। আর এই পেজগুলো বাই ডিফল্ট, হ্যাঁ, এই পেজগুলো হচ্ছে এইগুলো বাই ডিফল্ট কিছু না, এগুলো হচ্ছে এই যে থিমের সাথে এগুলো লাগবে, এগুলো না থাকুক সমস্যা নেই। যে এই যে এখানে যে পেজগুলো দেখা যাচ্ছে না, এই পেজগুলো। এখন আমরা যে 4টা পেজ অ্যাড করছি, সেই পেজগুলো আমরা কি করব? এখন আমরা যে কিছু পেজ অ্যাড করছি, এই পেজগুলো আমরা দেখাবো। তাহলে আমরা কি করবো? প্যারেন্টস থেকে মেনুতে যাব। হ্যাঁ, এই প্যারেন্টস থেকে মেনুতে আসার পরে দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। আমরা কিন্তু এই যে হচ্ছে কন্টাক্ট আস, এই যে হোম পেজ, তারপরে হচ্ছে ব্লগ পেজ, কন্টাক্ট আস পেজ, হ্যাঁ, 4টা, এই যে প্রাইভেসি পলিসি আছে, হ্যাঁ, এই 4টা পেজ আমরা অ্যাড করছিলাম, এই 4টা পেজ আমরা মেনুতে এখন অ্যাড করবো, এই মেনুতে, মেনুতে অ্যাড করলাম। এবং এখান থেকে এটা থাকবে কোথায়? প্রাইমারি মেনুতে থাকবে। প্রাইমারি মেনুতে দিয়ে সেভ মেনু দিয়ে দিলাম, সেভ মেনু দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা আবার ফ্রম এন্ডে আসলাম, একটু রিলোড দিই। দেখেন ওই পেজগুলো কিন্তু এখন এখানে শো করছে, এখানে চলে আসছে। এই যে প্রাইভেসি পলিসি, ব্লগ, হ্যাঁ, হোম পেজ, যে কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আছে, কন্টাক্ট আস পেজে ক্লিক দেওয়ার পরে আমরা যে কন্টাক্ট ফর্মটা এড করছিলাম, সেই ফর্মে আমাদের নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো ক্লাস বেশি লং করা যাবে না, লং করলে আবার আজকে এই পর্যন্ত।